মানে করছি কি আমি না আসিতে মেলা কথা কইছি আমি শুন চান করলে তুই তো বাবার বাড়ি তোকে আমি ঠিক আছে বাবার বাড়ি তুই বাবার বাড়ি নিয়ে তুই চল যাই ওলার ভাত আমি খাবো না হ্যাঁ ওলার ভাতই খাবো না তাহলে দেখ তোর সাবল যাবি নাকি কেন লোক কি যাবো তোর বাবার সাথে যাবো না আমার সাথে যাবো বাবার সাথে যা লাভ নাই মা গুরুদেবের সাথে বাবা গণেশ এ বাবা তুই যাবো কার সাথে রে ওই গণেশ হজি যাচ্ছে কেন হ্যাঁ না এদিকে আয় এদিকে আয় না যাবি এটা ঝগড়া থামাই যাবে না চলো আমরা যাই চলো ওলার যাই। ভাতই থাকবো না হ্যাঁ চলো চলো থাকবো না তুই ভাং খা ধুতরা খাই হ্যাঁ খালি না আছে পড়ে থাকে খালি না আছে শ্মশানে থাকে শ্মশানেও থাকে আমি তোকে ধারা দিই না মামি আমি আর যাইতে পারবো না কেন শুন আমার পেটের মধ্যে পায়খানা হয়ে গেছে তারপর লাশ ছুটিতে থাকে আমি জীবন ভরা শুননু হয় আমার জীবন ভরা দেখনু হয় আমার মানুষের হচ্ছে পেটে লার উঠে আমার আমার ঠ্যাঙ্গে লার উঠে মামি আসলে সত্যি এটা আমার কোন কথা হয় আমার ঠ্যাঙ্গে লাশ ছুটিতে মামি ঠ্যাঙ্গে লার উঠেছে আর ঠ্যাঙে ঘেরি উঠেছে ঠ্যাঙ্গে ঘেরে লাগিছে তাই হ্যাঁ যাই হোক মামি শুন তুই যদি একটু বস আমি একটু বাদ্যি সেবা করে আসি কে রে হয় বাজি কোনদিন মানুষ সেবা করে হ্যাঁ করে হ্যাঁ করে রে বন্ধুরা আপনারা দেখছেন অন্তরের আমি না, অনেকেই বিয়ে করে, উপলক্ষে তারা করে। মনসার তাই? গান আচ্ছা আমি ঠাকুর দাদা কই ক আচ্ছা দাদা ওরা তো গান বন্ধ করে ওই থেকে যদি বাতাস উঠে আর যদি একটা লোক যদি মনে করেন যে পশ্চিম মুখার্জি পায়খানা করে তাহলে কি তার সেবা করা হয় না গন্ধ লাগে হ্যাঁ? তাহলে কি আমি কথাটা কি ভুল বললাম আরে এরা তো জানেন কেমন আমি এরা তো জানে যে কথাটা বললাম আমি কি ভুল বলি না না না, তুমি ভালো কথা কও যাই হোক মামি শোন হ্যাঁ এই যে সামনে নদী দেখিচ্ছ হ্যাঁ এই নদী যদি পার হইতে না পারে তার তোর বাপের বাড়িতে দেখতে পারবো না মামি তাই কি যাওয়া যায় তাহলে একটা কাম কর মামা কাম বাইতে গেছে পরম সুন্দরী তো দেখে বিয়ে দেবো আমি আমি ভাগ্নে উপযুক্ত আছি তো আর ভাত দেওয়া যাবে না মামি। তুই তাড়াতাড়ি পাটনি সাইজে তুই নৌকাটা যে তাড়াতাড়ি আয় দেখ আমি কি মজাটা ঘটাই তুই তাই দেখে ইয়া মামি হ্যাঁ একটা কাম কার সাথে এই যে এই ঘাটে আরে কারোর সাথে না বাবু তুই খালি দেখা করে নিস তবে কি এই যে ঘাটের যে মাঝিটা আছে মামি বুঝলু হ্যাঁ এই ঘাটের মাঝির মানে সন্তান নাই তাই বাবা ডাকে হলো সে কাঙ্গাল আহা দুই তিনটে বাবা বানালিবি হ্যাঁ 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 আচ্ছা মামি হ্যাঁ তুই একটু যদি বাবা কাজে ডাকিস তাহলে সে পয়সা পাতি দেয় না মামি খুব দয়াল তাই হ্যাঁ। আচ্ছা না তুই তো কোনো ভেজা ঠেজা পাঠাবো না আরে না রে বাবু তুই আমাকে বিশ্বাস পাইস না মামি শোন তোর নাম হচ্ছে নারদ মহামণি আমি পৃথিবীর মেলা জায়গায় বেড়াচ্ছি সব জায়গায় তুই ঝগড়ার কথা শুনি আর কারো কথা শুনি পারের যা কোনো খাতির নাই হ্যাঁ মামি তুই আর কাম পাইস না আমার তাহলে কোনো কাম নেই আমি ঝগড়া নিয়ে থাকি তো আমি তো সব জায়গাতে তাই শুনি তুই পারে খালি ঝগড়ার গেলে কথা শুনি। কাপুরে করি না পারে না তাড়াতাড়ি কিন্তু নৌকা দিয়ে আসতাম দুই এক ডাকে তুমি তবলিস না আর যদি হনুমান আসে মামি হ্যাঁ তাহলে কি আমরা ডাকবো আমি ডাকলে তোর কি হবে নি আর তুই দেখলে পর আমার নন্দা জামাই হবে নি জামাই তোর তোর বাবা হয় তাহলে তোর মা হয় তো আমার কে ননদ হ্যাঁ তাই তাহলে আমার কে হয় নন্দা জামাই তো হবে নি তাই তো হ্যাঁ। তাহলে আমি ডাকবো কি না না ডাক না না হবে না নি মামি হ্যাঁ দাদা আমরা ডাকি ও তাহলে 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 কিরকম হবে নি হ্যাঁ ওই যে আমার করছে যে দাদা আমি ডাকি তাহলে তোর কি হবে ওরা ডাকলে পরে হইলে স্বামী হইলো না না তা হয় না কে? এ মামি তুই কি একটা ডাক দিয়ে রে বা কিভাবে ডাকবো বাবু যে পাটনি রে বাবা মোরে পার করো আহা হা হা কি মধুর ডাক হ্যাঁ হ্যাঁ মামি একটা ডাক দে মামি কি কি কব হ্যাঁ কি কব আবার ক পাটনি রে বাবা মোরে পার করো এতই বাবার কাঙ্গাল হ্যাঁ হ্যাঁ ও ডাক বুঝে না ডাকের কাঙ্গাল সন্তান নাই তো ওই জন্য লোকটা যদি বাবা বলে ডাক দিলে এমনি পার পাটনি রে মোরে পার হ্যাঁ, কর। বাবা, 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 রে বাবা, ও হবে না। পাগল করছিস। আরে কিভাবে ক আমি কয়ে ক পাটনি রে বাবা মোরে পার করো পাটনি রে মোরে পার করো দেখতো হায় ভগবান
ওই যে কানে শুনে শুনতে বাবাই তো নাই তুই মনে কর এর মধ্যে বাবা নাই। টাকা পয়সা কিচ্ছু লাগানো এমনি আসে আদর করে পার করে দেয় তাই নাকি হয়, ভালো করে ডাক দে এর মধ্যে বাবা নাই কিন্তু এই ঘাটের গলে ঘাটিল গলে মরে গেছে না এই ঘাটের মাঝি ভালো হ্যাঁ মাঝি ভালো তুই ডাকটা দিয়ে দে পাটনি রে বাবা করে পার করো একটা কেউ জবাব নেয় না তো মনে কর কানে একটু বয়রা তো কানে কম শুনে রে বাপুরে সাত ডাক দেওয়া লাগবে না তিনটা ডাক দিলে জোর করে দেওয়া লাগবে হ্যাঁ জোর করে দেওয়া লাগবে পাটনি রে বাবা মরে পার করো আরে হলো না রে শুনতে পাইনি আরে জোরে কর জোরে করে বাবা পাটনি রে বাবা মরে পার করো হ্যাঁ কোসি যা হ্যাঁ এ মামা হ্যাঁ এ মামা দেখতে রে কেডা এই শুনে না কি এ মামা এই দেখে রে কেডা দেখে রে কেডা এটা কেডা রে তো তুই এগুলা কি সাজাছো ও বাবা হ্যাঁ কি সাজাছু এ মানে ঘটনাটা কি তোরা করলে হয় কি নীলা নীলা হ্যাঁ আর যদি অন্য কেউ করলে মানে কি হয় প্রেম ওই মানে যদি একটা বড় লোকের ঘরে যদি একটা মানুষ ঢুকে কয় কুকুর ঢুকেছে হ্যাঁ। আর একটা গরিব মাসে যদি ঘরে যদি একটা কুকুরও ঢুকে হ্যাঁ। কয় মানুষ ঢুকেছে হ্যাঁ। এই তো তোরে ভাব গরিবে কেউ দেখতে এ পারে মামি না শুন এই কাজটা করার আমার একটা উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য রে কম কারণ যদি তোরা যে বাবা কাজে ডাকলু হ্যাঁ। আমি এই ঘাটে মাঠে সব জায়গায় কয় দেবো তাই নাকি আরে না শুন তুই এগুলা কইস না কব না তোর কি হতো তাই ক শোন ক মামি ক তোমার কন্যা বিশ্বহরি হ্যাঁ বাদশাহের সাম পোলাপুরি আচ্ছা শ্বশুরপুরি একবার নৈরাশ করে নোরা দিয়েছে। সরে দিছে যদি চন্দ্রবানে তোর কে হয় সেবক সেবক তাই না হ্যাঁ। তোর সন্তান হয় সন্তান হয় তুই যে অর্ধ যেরকম সংসার ছিল হ্যাঁ তুই সেমন করে সংসার যদি বানা দিতে পারিস হ্যাঁ। তাহলে আমি কোথাও বলবো না তাই নাকি? তাছাড়া আমি ঘাটে মাঠে এই থাম, রাস্তা, থাম, পথে থাম, থাম। আমি সব কব মামার মামি মামি আমার বাবা আরে হয়। তোর মুখে লাগাম দে হয় ভগবান। আচ্ছা চলে লাগাম দে তাহলে কি মানিয়ে নিল আমার শর্ত হ্যাঁ মানে নিলাম সত্যি তো হ্যাঁ যেরকম আছে সেরকম করে দেবো সেরম করে দেবো আচ্ছা ঠিক আছে যা তুই তাহলে যা। কার কথা বলবো না কারো কথা বলবো না হ্যাঁ যা ঠিক আছে